এদিকে লোকসভা ভোটের ইস্যু হলো গোধরা কাণ্ড। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা হয়েও কেন গোধরা কাণ্ডের কথা বলছেন না, সেই প্রশ্ন তুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হঠাৎ এই গোধরা প্রসঙ্গ আনছেন কেন এবারে 24-এর ভোটে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। কৌশিক, দেখো, এই হঠাৎ ভোটের মুখে যে গোধরা কাণ্ড, সেটা প্রথম কথা এসেছে ইউসুফ পাঠান যেহেতু গুজরাটের বাসিন্দা, সেই জায়গা থেকে এসেছেন, কিন্তু সেই গোধরা নিয়ে কথা বলছে না। এখানে মূলত ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোটের দিকে লক্ষ্য রেখেই কিন্তু তৃণমূল এখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। সেই জায়গায় গিয়ে অধীর চৌধুরী কোথাও যেন একটা ভাবছে তার সংখ্যালঘু ভোট কেটে যাবে, কিন্তু সেই হিসেবে ক্রিকেটার ইউসুফ পাঠান রাজনীতিতে এতটা পরিপক্ক নয় যে গুজরাটের মতো দাঙ্গা বা গোধরার ঘটনা তারা আনবে। সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী কিন্তু তাকে নিশানা করেছে যে তিনি গুজরাটে বাড়ি হয়েও তাদের উপর যে অত্যাচারের কথা যেটা বলে এবং যে গোধরার ঘটনা ঘটেছে সেই ঘটনা বলুক এবং মোদী সরকারের নিন্দা করুক। মোদী যে ঘটনা ঘটিয়েছে বা বর্তমানে যেসব করেছে, কিন্তু তিনি বলছেন যে মোদীর বিরুদ্ধে ইউসুফ পাঠান কোনো কথা বলছে না, কোথাও যেন একটা সেটিং তত্ত্বর কথা বলছে। এবং অধীর চৌধুরী বারবার একই কথা বলেছেন যে তার বিরুদ্ধে দুজন বিজেপি প্রার্থী, অর্থাৎ ইউসুফ পাঠানকেও তিনি বিজেপির বলছেন এবং বিজেপির যে নির্মল সাহা রয়েছে তাকেও বলছেন। এবং গোধরা কাণ্ড তিনি বারবার শোনাবো আপনাদের। অদ্ভুত লাগছে আমার, মোদীকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, পুরো অদ্ভুত কাণ্ড। যারা গোধরা দেখেছে, যারা হত্যাকাণ্ড দেখেছে, তাদের কাছে তো মোদীর কীর্তি কাহিনী শুনবার কথা মানুষ ভাবে। যা দেখছি তাতে মনে হচ্ছে যেন কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, নিরুপায় হয়ে কাউকে কিছু বলতে হচ্ছে, সব শেখানো কথা বলতে হচ্ছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।